কাউন্সিলর অথবা পঞ্চায়েত নিজে ইলেকশনটা জিতে যাচ্ছে, কিন্তু এমএলএ আর এমপি ইলেকশনটা আমরা হেরে যাচ্ছি। এইরকম কি মানুষ ওর ইলেকশনের সময় ওকে ভোট দিয়ে দিচ্ছে, কিন্তু এমএলএ আর এমপি ইলেকশনে ভোট দিচ্ছে না? এটা কীরকম হতে পারে? এই প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো তৃণমূলের লিডারশিপের কাছে রেখেছে কি ভাই আমাকে জানাও, যদি কাজ করতো তাহলে আমরা কেন হারবো ওই এলাকাতে, ওই অঞ্চলে। বলার চেষ্টা করছেন কি ভাই তোমার যদি নিজে নিজে করতে হয় তোমরা দল ছেড়ে চলে যাও। দল একজনকে মনোনীত করে দিয়েছে পদে, একটা কোনো ওয়ার্ড প্রেসিডেন্ট আছে না, মহিলা আছে না, যুব আছে না, যে পোস্টে যে আছে দল ওকে ওখানে দিয়েছে, তোমাকে ওর সঙ্গে ওর নেতৃত্ব কাজ করতে হবে। আর তুমি এটা বলতে পারো না আমি একে নেতা স্বীকার করব না, আমি এটা করব না, এটা চলবে না। আর তোমার ওই নেতার বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন আছে তুমি দলকে কমপ্লেন জানাও, দল ঠিক মানে অ্যাকশন নেবে, ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে। দেখুন একজনকে কেন টার্গেট করবে? কাউন্সিলরের জন্য ওনার একটা পয়েন্ট ছিল কি এইরকম কেন হয়, আর শুধু জোড়াসাঁকো না পুরো পশ্চিমবঙ্গে পরিবেশটা আছে কি কাউন্সিলর অথবা পঞ্চায়েত নিজে ইলেকশনটা জিতে যাচ্ছে, কিন্তু এমএলএ আর এমপি ইলেকশনটা আমরা হেরে যাচ্ছি। আচ্ছা প্রকল্প তো সেম, লক্ষ্মী ভাণ্ডার সেম, কন্যাশ্রী সেম, রূপশ্রী সেম, সব স্কিমটা তো সেমই আছে। এইরকম কি মানুষ ওর ইলেকশনের সময় ওকে ভোট দিয়ে দিচ্ছে, কিন্তু এমএলএ আর এমপি ইলেকশনে ভোট দিচ্ছে না? এটা কীরকম হতে পারে? এই প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো তৃণমূলের লিডারশিপের কাছে রেখেছে কি ভাই আমাকে জানাও, যদি এইরকম লোক যা শুধু দলের জন্য কাজ করছে না নিজের জন্য কাজ করছে ওই রকম লোক দলের দরকার নেই। কোথাও কি সমন্বয়ের অভাব রয়েছে বিধায়কের সঙ্গে কাউন্সিলর? হতে পারে, আমি ওটা দেখুন কারণ কি আছে না আছে আমরা চিন্তা ভাবনা আলোচনা করছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের সঙ্গে কথা করছি। দেখুন জল আমরা দিচ্ছি মানে কোনো সিভিক প্রবলেম হলে কে দিচ্ছে? আমার কাউন্সিলরই তো যাচ্ছে। ওরা আমার কাছে আসলে আমরা কেএমসিতে বলে কোঅর্ডিনেট করে দিচ্ছি। যা প্রবলেম হচ্ছে ক্যাম্পে, দুয়ারে সরকার ক্যাম্পে এখন ভিড় নেই কেন, সব রেজিস্ট্রেশন হয়ে গেছে, সব লাভ পাচ্ছে। আপনারা তো ডেটা বলছে, আমি বলছি না, ডেটা বলছে না। কিন্তু মানুষ কোথায় আমার সঙ্গে ভোট 2024-এ আজকে জোড়াসাঁকো আগে 25,000 মাইনাস হতো, এবার 7,000 রয়েছে, ঠিক আছে আমি খুশি হতে পারে 18,000 মাইনাস আমি রিকভার করেছি, কিন্তু আমার দুঃখ এটা আছে আমি 13,000 লিড দিয়ে জিতলাম, 7,000 মাইনাস মানে 20,000 তো আমি ডাউন। কি হলো 2021 দিয়ে 2003 বছরে না 20,000 ভোটার আমাদের ভোটারই চলে গেলে আবার অন্য জায়গায়। হতে পারে সেই তো অভিষেকদা বলছে কি আপনারা সেই তো অভিষেকদা বলছে কি ভাই তোমরা নিজেদের জন্য কাজ করছো, দলের জন্য কাজ করছো না, নাহলে কীরকম কোনো এক্সপ্লেনেশন আছে? এটা আমার মাথা আমরা সেম ভোটারের কাছে যাচ্ছি, বলে দাদা আমরা তো আপনাকে ভোটার তো সবসময় বলে আপনি আপনাকে ভোটার দিয়েছি, কিন্তু কিছু না কিছু তো হয়েছে ঘটনাটা, মানে এদেরকে চিহ্নিত করা তো উচিত যারা দলে থেকে গদ্দারি করছে। সেই তো উনি বললেন কি আমরা চিহ্নিত করছি, আমরা ওনার দেখুন প্রবলেম কি হয়ে গেছে, অনেকগুলো সেলফ অ্যাপয়েন্টেড নেতা হয়েছে যারা শুধু সোশ্যাল মিডিয়াতে নেতাগিরি করে, জমিতে নেজে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকদা জন জোয়ার করলো, ওই নেতারা কোনোদিন কোনো ভোটারে বাড়ি গিয়েছে দেখেছে? বাড়ি কীরকম লাগে, বাড়িতে রান্না হয় না কী হয় না হয় কোনোদিন দেখেছে? দেখেনি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, একদিনে 10 পোস্ট 15 পোস্ট 20 পোস্ট সব পোস্টে লাগিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যদি কাজ করতো তাহলে আমরা কেন হারবো ওই এলাকাতে, ওই অঞ্চলে? না দেখো এটা আমাদের ইন্টারনাল ম্যাটার, নাম দেওয়াটা উচিত হবে না। আর এটা দেখুন অভিষেকদা যখন হ্যান্ডেল করছে একটা জিনিসকে, আমরা অভিষেকদার দিদিমণির ইনস্ট্রাকশনে কাজ করছি, ওরা সুদীপদাকে মাধ্যমে যা যা ইনস্ট্রাকশনস পাঠাচ্ছি আমরা ওই ইনস্ট্রাকশনস করছি। আজকেও আমরা সব কাউন্সিলর ওয়ার্ড প্রেসিডেন্ট একটা ইন্টারনাল মিটিং ডেকেছি টু অ্যানালাইজ কী করা যায়, নেক্সট স্টেপ যা হয়ে গেছে এটাকে আর কীরকম ঠিক করে। ভোটার লিস্টের স্ক্রুটিনি বড়াবাজার তো আপনি জানেন, অনেক লোক বাইরে চলে গেছে থাকতে ফেক লিস্ট, আমরা অনেক বছর দিয়ে বই, কিন্তু এবার ধরা গেল, এবার ভালো রকম স্ক্রুটিনি হচ্ছে, আমরা অবজেকশন ফাইল করছি, কিন্তু সব তো ইলেকশন কমিশন আমার হাতে নেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।